এই দেখো এই গাছটায় কত টিয়া পাখি বসছিল, এখন 3টে টিয়া পাখি আছে। এই দেখো বাসা করেছে টিয়া পাখি, অনেকগুলো টিয়া পাখি বসেছে। উড়ে গেল সব, ওইদিকে চলে গেল। 3টে টিয়া পাখি বসে রয়েছে, ওই বাসা করেছে। দেখো বেল গাছে গিয়ে বসছে। দেখো বেল গাছে অনেকগুলো রয়েছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। এই যে এখানে একটা, অনেকগুলো রয়েছে বেল গাছে। এই দেখো অনেকগুলো টিয়া পাখি এসছে। ওরা ওই গাছটাতে বাসা বেঁধেছে, ওইটাতে একটা এখন বসে আছে। আর বেল গাছে অনেকগুলো রয়েছে, ভর্তি রয়েছে বেল গাছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো বেল গাছটায় ভর্তি টিয়া পাখি, যেদিকে তাকাবে সেদিকে টিয়া পাখি। এই দেখো উড়ে যাচ্ছে, এক এক করে উড়ে চলে যাচ্ছে। এই যে তেলাপিয়া মাছ রাখলাম, এটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজকের রান্না তো আমার হয়ে গেছে সকাল সকাল সব। তো উঠেছি আমি 5টা 25-এ উঠেছি। উঠে সব কাজবাজ হয়ে গেছে। 5টা 25-এ উঠে সব কাজবাজ হয়ে গেছে আমার। দিয়ে আমি ভেবেছিলাম যে ভোরবেলা দিয়ে ভিডিওটা শুরু করব, কিন্তু গলার অবস্থা এরকম ছিল যে ভিডিওটা আমি শুরু করতে পারিনি তখন। তাও এখন একটু গার্গেল করে, গরম জল দিয়ে গার্গেল করে এখন একটু ঠিক হয়েছে। সব কাজবাজ হয়ে গেছে। এবার এই মাছটা ধোবো, বড়মশাইয়ের খাবার টাবারগুলো রেডি করে দেবো। কুকুরগুলো এমন শুরু করেছে না, প্রচণ্ড জ্বালাচ্ছে, সারা রাত্রি চিল্লায়, ঘুমাতে দেয় না একটু। তো তারপরে চান ঠান করতে যাবো, করে এসে পুজো টুজো দিয়ে 8টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। মাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে হসপিটালে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো মাছটা ধুয়ে চান করতে যাবো। আজকেও নিরামিষ। এই যে লাউ ঘন্ট, আর এখানে আছে সোয়াবিনের তরকারি, আর এই যে কালকের চাটনি আছে। তো চলো খাবারটা বেড়ে দিয়ে নি। তো পুজো করা হয়ে গেছে আমার, এই দেখো। তো আমিও রেডি হয়ে গেছি, এবার চা করব, চা খেয়ে বেরাবো। আর বাইরেও বজরংবলির পতাকাটা টানিয়ে দিয়েছি। তো চলো এবার একটু চা করি, চা খেয়ে বেরাবো। তো বড়মশাই তো উঠে গেছে, এখনও রেডি হয়নি, কখন বেরাবে? এখন 7টা 40 হয়ে গেছে। মাকে বলেছি 8টার মধ্যে রেডি হয়ে থাকবা। তো কালকে একটা বড়মশাই গ্লুকন্ডি এনে দিয়েছে, যে গরমের মধ্যে মা থাকতে পারবে না, বয়স্ক মানুষ, তো একটু গ্লুকন্ডির জল করে নিয়ে যাব। ফ্রিজ দিয়ে জলের বোতল বার করে নিয়েছি, একটা নর্মাল জল নিয়ে যাব, একটা গ্লুকন্ডি গুলিয়ে নিয়ে যাব। তো চা হয়ে গেছে আমার। চাটা খেয়ে ফটাফট বেরিয়ে যাব। আজকে কটায় বাড়ি ঢুকবো জানি না। এর তো টিকিট কেটে নিয়েছি, একটা 212, একটা 213।
তো মাকে চায়ের দোকানে বসিয়ে রেখে তারপরে আমি এসছি, কোপনটা কাটতে এসছি। আমি বলছি বসো, তোমাকে এই রোদ্রের মধ্যে যেতে হবে না, আমি এখনই আসছি কোপনটা কেটে নিয়ে। তো একবারে ওইখান দিয়ে চাটা খেয়ে তারপরে ঢুকবো হসপিটালে। এখনও কাউন্টার খোলেনি। টাইমটা ফালতু বোঝে এখানে যারা পেশেন্ট পার্টিরাই বলুক টাইম চেঞ্জ করতে, যে যখন যেমন তখন তেমন। শীতকালে দেরিতে বসে সেটা আলাদা, গ্রীষ্মকালের টাইমটা আলাদা করতে হবে না। ওরা ওদের চিন্তা করে, ওরা কি। তো এই বাড়িতে আসলাম হসপিটাল দিয়ে। তো হসপিটাল দিয়ে এসছি, আধ ঘন্টা হয়ে গেছে। জামাইবাবু আজকে আনতে গেছিলো, তো ওর জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি বলতে এখন 3:30 বাজে। তো ওই বাড়ি দিয়ে কটা ভাত খেয়ে তারপরে আসলাম। এবার একটু গা ধোবো। সেই ভোরবেলায় তো চান করেছি 6:30টার সময়। এবার একটু গা ধোবো, গা ধুয়ে শোবো। নাক ফাঁক একদম যেন কি বলবো, জ্বলে যাচ্ছে একদম। তো আজকে তো আমাদের খিচুড়ি খাওয়াবে, বাসন্তী পুজোর আজকে নবমী, আজকে খিচুড়ি খাওয়াবে। তো ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে, রাত্রিবেলায় সবাইকে খিচুড়ি খাওয়াবে। তো চলো জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই, একটু গায়ে জল ঢালি। প্রচণ্ড গরম লাগছে, মাথার ভিতরে যেন দপদপ দপদপ করছে ব্যথাতে। তো মাকে তো ডাক্তার দেখালামই। তো আমার রিপোর্ট দেখে বলল পেটে আলসার আছে আর ইউরিনে একটু ইনফেকশান আছে। ওষুধ দিয়েছে, 1 মাসের ওষুধ দিয়েছে, ওইটা খাওয়ার পরে আবার যেতে হবে, আবার দেখবে কেমন কি আছে। তার সাথে সাথে আমিও ডাক্তার দেখালাম। দেখো চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছে, চোখগুলোর অবস্থা দেখো। এই নাক জ্বালা করছে, আর নাক জ্বালা করলেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তো আমিও ডাক্তার দেখালাম, দিয়ে আমারও কদিন ধরে পেটে ব্যথা করছিল। তো ডাক্তারে বলল তোমারও একটু আলসারের সিস্টেম দেখা দিচ্ছে। আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, টেস্ট করাতে হবে, আলট্রাসোনোগ্রাফি করতে হবে। 30 তারিখে আবার যে আলট্রাসোনোগ্রাফিটা করব। আর 2 সপ্তাহের ওষুধ দিয়েছে আমাকে। আর এই সর্দি লেগেছে, ওইটার জন্য ওষুধ দিয়েছে, এগুলো খাই। তারপরে 30 তারিখে যে আলট্রাসোনোগ্রাফিটা করব। তো আলট্রাসোনোগ্রাফি করে যদি ধরা পড়ে তাহলে তো ভালো, ওষুধ দেবে। আর না হলে ইউএসজি করাবে, ইউএসজি করে তারপরে দেখবে। তো চলো, প্রচুর ঘাম বেরাচ্ছে, এবার একটু জল না ঢাললে হবে না। সর্দি লেগেছে তো জলটা ঢালাও উচিত না, কিন্তু এই রোদের মধ্যে দিয়ে আসলাম। তাও আজকে একটু কষ্ট কম হয়েছে, কি জামাইবাবু গাড়িতে করে নিয়ে এসছে বলে একটু কষ্টটা কম হয়েছে। না হলে আমাদের আসতে, গাড়ি চেঞ্জ করে আস্তে আস্তে দম বেরিয়ে যেত আজকেও, এত রোদ গরম। তো এবার একটু গায়ে জল না ঢাললেই নয়। তো সন্ধেবেলায় যাব, হনুমান মন্দিরে যাব, খিচুড়ির খাওয়ার ওইখানে যাব। যাও গিয়ে দিয়ে আসো। ও দেখেইনি। এই যে কালকে বৃহস্পতিবার, সব ঠাকুর বাসন নামিয়ে মেজে নিলাম। আমি তো হসপিটাল থেকে এসে গা হাত পা ধুয়ে একটু শুয়েছিলাম। তো বর্মশাই এসে দেখছে গেটের সামনে হনুমান বসেছিল, 2টো। তো আমি তো 2টো দেখতে পাইনি, একটা দেখতে পেয়েছি। দিয়ে আমি শশা দিতে গেলাম, আর কুকুরগুলো এমন ওদের তাড়া করলো, ওরা দৌড় মারলো। 2টো হনুমান বসেছিল, 2টো গেটের দুপাশে। কুকুরগুলো খুব বিরক্ত করে, কুকুরগুলো তাড়ালো বলে ওরা চলে গেল। তো পানকলা আনতে যাবো সন্ধ্যেবেলায়। জামা কাপড়গুলো কেচে নি, তাহলে কি সকালবেলায় অত কষ্ট হবে না।
নাহলে সকালবেলায় প্রচণ্ড চাপ হয়ে যায়। জল ধরা আছে, কেচে নিই। এই যে জামা কাপড় কাচা হয়ে গেল, আর এই যে সকালের চায়ের বাসনগুলো ছিল ধোয়া হয়নি, সেগুলো ধুয়ে নিলাম। কটা বাজে দেখি, যদি জল চলে আসে তাহলে গাছে জল দেবো, তারপরে সন্ধে দেবো। এই যে চা করে নিলাম, জল এখনো আসেনি। আর এই যে চিড়ে ভাজা, তো চাটা খেয়ে নিই, তারপরে গাছে জল দেবো। এই দেখো খাওয়ার জন্য আর একজন এসে বসেছে। এই যে দাঁড়া দিচ্ছি তোকে। আমি পানকলা নিয়ে চলে এসেছি, ওকে খেতে দিয়ে নিই। তো আজকে তো খিচুড়ি খাওয়াচ্ছে, দিদিকে ফোন করলাম, দিদি বলছে আমি যাব না, ওর পেটে ব্যথা করছে, দুপুর দিয়ে ওর পেটে ব্যথা করছে, ও আসবে না খিচুড়ি খেতে। তো চলো এটাকে খেতে দিয়ে নিই। এই দেখো কি করছে, দেখো এই দেখো, দেখেছো এর অবস্থা দেখো, যতক্ষণ খেতে না দেবো এই যে এরকম করবে। চলো খেতে দিয়ে নিই এটাকে। এই যে ভাত মেখে দিয়েছি, চলো ওকে দিয়ে দিই, নাহলে ও আমাকে এই দেখো কি করছে দেখো শুধু। চ চ চ চ চ চ চ, বাইরের লাইটটাও জ্বালানো হয়নি, চ চ আয়। খিদে পেয়েছে ওর, সেই সকালে বিস্কুট দিয়ে গেছিলাম, আর দুপুরবেলায় আমি ছিলাম না বলে আর খেতেও দিতে পারিনি ওকে। এই এসছে, দুপুরে এসছিল নাকি আর দেখতে পাইনি। তুই খেয়ে নে। তো এই দেখো হনুমান মন্দিরে এসে আসার সঙ্গে সঙ্গেই প্রসাদ পেয়ে গেছি। আর এই যে পাড়ার বৌদিরা সব এই সাইডে বসে রয়েছে। তো এসছি সবার একসঙ্গে এসছি। এই দেখো ওরা এসেই তো করে বসে পড়েছে এখানে। তো প্রসাদটা ওদের হাতে দিয়ে আমি একটু ঠাকুরকে দর্শন করে আসি, নমস্কার করে নিই। তো এই দেখো আমাদের পাড়ার মন্দির। এই যে দুপুরবেলায় পুজো হয়েছে, দুপুরে তো আমি ছিলাম না প্রত্যেকবারই। তো এই যে সবাই মিলে আমরা চলে এসেছি খিচুড়ি খেতে। এই যে আমরা সব বুঝলে গ্যাং মিলে চলে এসেছি। এই যে আজকে যেটা খিচুড়িটা ওইটার খরচা দিয়েছে, এবার এই মানে প্রসাদের খিচুড়িটার খরচা দিয়েছে করেছে তোমার বর। আমার বর করেছে? হ্যাঁ একটু সিদ্ধ হতো, কাঁচা কাঁচা। হ্যাঁ একটু সিদ্ধ হতো। করলো তোমার বর বিকালে এসে করেছে তো, ওই বেশি তো না, ওই তো খিচুড়ি। হ্যাঁ গ্যাসে করেছে তো, বেশি না, গোবিন্দভোগ চালের খিচুড়ি তো। এই দেখো সবাই এসছে, আর একটু ফুটলে ঠিক হতো। কিছুই হয়নি, একটু হাই করে দাও। এ বৌদি হাই। ভাড়া দেয় লুচি আর পায়েসের খরচা, বোঁদেও দেয়। এবছর বোঁদে দেয়নি, অন্য অন্য বছর বোঁদেও দেয়। এবছর ওই জন্য টোপনের ফ্যামিলি আউট হয়ে গেছে। এটা আমাদের কালী মন্দির। তা এইখানেই এখন একটুখানি বসবো, তারপরে 8:30টার সময় খিচুড়ি খেতে বসবো। এই দেখো তাদের কাছে আমাদের একটি আমাদের স্যানিটেটিভ মাসে দাঁড়াবে। এই ব্যাগটা খালি হয়ে আপনাদেরকে এখন জায়গা করে দেওয়া হবে। যারা মহাবুব খাদ্যে
তুই এইদিকে আয়, তুই এদিকে আয় তো। দুর্গাপুর মডার্ন কালচার ক্লাবের পরিচালক না ধর গটটা ধুয়ে নাও। আমি দিতে পারবো না। আমাকে একটু সবজি দিতে বাস আলুতে আলু দিস নি তুই। কি করবে